পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। ১৬ বছরে পা দিল তৃণমূল। প্রতিষ্ঠা দিবসে সাধারণ মানুষকে ধন্যবাদ, প্রণাম ও কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুকে তিনি লিখেছেন, মা মাটি মানুষ আমাদের আশীর্বাদ করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। তাদের আশীর্বাদ ভালোবাসাই সাধারণ মানুষকে সেবা করার কাজে আমাদের সাহায্য করে চলেছে। এদিন তৃণমূল ভবনে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দলীয় পতাকা তোলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। মেয়র রোডে দলের প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল সেবা দল। সেই মঞ্চ থেকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী দাবি করলেন, বর্তমানে জাতীয় রাজনীতির যা অবস্থা তাতে কোনো একটি দল এককভাবে কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না। আঞ্চলিক দলের সমন্বয়ের মধ্যে দিয়েই সরকার তৈরি হবে, আর তার অন্যতম নিয়ন্ত্রক শক্তি হবে তৃণমূল। আঞ্চলিক দলের সমন্বয়ের মধ্য দিয়ে ভারতবর্ষের সরকার হবে, আর এই সরকার গড়তে সংখ্যার বিচারে দু চারটি কম হলেও সততা এবং স্বচ্ছতার ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় ১ নম্বর হিসেবে চিহ্নিত হবেন। এতে আর কোনো শখ নেই, এটা নিশ্চিতভাবে বলতে পারেন। মদন মিত্র দাবি করেন, এবারে লোকসভা ভোটে কংগ্রেস বিজেপির পর জাতীয় রাজনীতিতে তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে তৃণমূল, কিন্তু তাদের দলনেত্রীর জায়গা থাকবে ১ নম্বরে। আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে নিশ্চয়ই অল ইন্ডিয়া পার্টি আছে, বিজেপি আছে, কংগ্রেস আছে, কিন্তু থার্ড পলিটিক্যাল পার্টি হিসেবে যে ইমার্জ করছে তার নাম তৃণমূল কংগ্রেস, এবং থার্ড পার্টি বাট লিডার্স পজিশন ইজ নাম্বার 1। সুব্রত বক্সী দাবি করেন, সততা ও স্বচ্ছতার দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ১ নম্বরে। তার তত্ত্বাবধানে কেন্দ্রে সরকার গঠিত হলে বাংলা ও দেশের মধ্যে ১ নম্বরে পৌঁছবে। মদন মিত্র বলেন, তৃণমূল একটি ঐক্যবদ্ধ দল ও তার নেত্রী একজনই। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। আগামী ৩০শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশ থেকেই লোকসভা ভোটের যাবতীয় কর্মকাণ্ড শুরু হয়ে যাবে বলে এদিন দলের নেতা কর্মীদের কাছে বার্তা দেন সুব্রত বক্সী। আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।